ইউনূস বিদায়ের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। ভারত বরাবরই বলেছিল তারা নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করতে আগ্রহী। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বিএনপি সরকার গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই সরকারের সঙ্গে কাজ করতে ভারতের কোনো অসুবিধা নেই। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি। তার বদলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ঢাকায় গিয়েছিলেন। তিনি তারেক রহমানের সঙ্গে আলাদা করে বৈঠকও করেন। ফলে দুদেশের সম্পর্কের গতি এখন ইতিবাচক দিকেই বাঁক নিয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার চেষ্টা করছে বলে একটি সূত্রে জানা যাচ্ছে। এতদিন বাংলাদেশ থেকে আসা মানুষদের কেবল মেডিকেল ভিসাই দেওয়া হতো। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে বলে একটি সূত্রে প্রকাশ। অন্যদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে আবার আগের মতো ট্রেন চলাচল শুরু করার চেষ্টাও হচ্ছে। বাংলাদেশের রেল মন্ত্রকও এ ব্যাপারে ভাবনার চিন্তা করছে, হয়তো খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। দুদেশের মধ্যে আবার ট্রেন চলাচল শুরু করলে উভয় দেশেরই মানুষ আবার যাতায়াত করতে পারবেন। দুদেশের মানুষের যাতায়াত এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমেই দুদেশের সম্পর্ক ভালো হতে পারে। সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোরও চেষ্টা হবে এবার। ইউনূস জমানায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যাতে দুদেশের বাণিজ্য কিছুটা ধাক্কা খেয়েছিল। বাংলাদেশ প্রতিবেশী ভারতের উপর বিভিন্ন ক্ষেত্রেই নির্ভরশীল। এখন দুদেশের সম্পর্ক ভালো হলে বাণিজ্যের গতিও বাড়তে পারে। ওম বিড়লা ঢাকায় প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি নিয়ে গিয়েছিলেন তারেক রহমানকে দিতে। সেই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে দ্রুত ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। এই সফর হলে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।